হাই বন্ধুরা, শম্পা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজ কিন্তু আমি চলে এসেছি ছাদে, আর প্রচণ্ড মেঘলা আকাশ দেখতেই পাচ্ছেন, আর এদিকে বিদ্যুৎ চমকাচ্ছিল। আর এখন যে সকাল হয়েছে, মানে সকাল 7টা বাজে, তো বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে এখন ভোর। এতটা অন্ধকার করে রয়েছে। আর কাল ভোর রাত বৃষ্টি হয়েছে, ভোর রাত এত পরিমাণে বৃষ্টি হয়েছে, সব কিছু বুড়ে গিয়েছে। মানে আমাদের বাড়ির আশেপাশে উঠোন, মানে মাঠ টাঠ যা যেখানে আছে মোটামুটি সব বুড়ে গিয়েছে। আর কিন্তু সবাই কিন্তু এই স্বস্তিটাই চেয়েছিল যে এত গরম, প্রচণ্ড গরমে মানুষ সহ্য করতে পারছিল না। এত প্রচণ্ড গরমের তাপে মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছিল, অসুস্থ হয়ে যাচ্ছিল। সবাই কিন্তু একটু বৃষ্টি চেয়েছিল, তাই বলে এত বৃষ্টি কেউ চায়নি। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর আকাশের অবস্থা দেখুন, একদম পুরো মেঘ করে রয়েছে। সূর্যি মামা পাটে চলে গিয়েছে। একটা কবিতা মনে পড়ে, আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেছে পাটে। তো এখন বেশ কিছুদিন সূর্যি মামা ছুটি নিয়েছে, তো অনেকটা মানুষকে ক্লান্ত করে দিয়েছে রোদ্দুর দিয়ে। আর এখন সূর্যি মামার ডিউটি থেকে ছুটি, আর আমরা একটু নিঃশ্বাস ছাড়বো, একদম পুরো শান্তির নিঃশ্বাসে খাবো, ঘুমাবো। এভাবে কিন্তু আমাদের কদিন বেশ সুস্থতা মনে হবে। কিন্তু গাছগাছালিগুলো কিন্তু প্রাণ খুঁজে পেয়েছে। গাছের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল, দেখলে খারাপ লাগছিল গাছগাছালিগুলো দেখলে। আমরা যেমন জল না খেলে বাঁচতে পারি না, গাছগুলোরও কিন্তু অবস্থা এমন হয়ে গিয়েছিল। তো ভোর রাত বৃষ্টির পরে যখন গাছরা একটু জল পেয়েছে, তো গাছের অবস্থা এত সুন্দর লাগছে, তর তাজা, একদম খুব সুন্দর, ভীষণ সুন্দর লাগছে। আর আমি ছাদ থেকেই কিন্তু আপনাদের ভিডিওটা শুরু করে দিলাম। তো কখনো মেঘ করছে, কখনো বৃষ্টি হচ্ছে, আবারও কখনো দেখছি একটু রোদ্দুর উঠছে। এইভাবে কিন্তু চলছে আজকে ভোর দিনটা। তো আমার বাড়ির পেছনে বাগান রয়েছে, সেটা তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো বাগানে গাছগুলোয় জলের খুব প্রয়োজন ছিল, আর আমাদের সম্ভব হচ্ছিল না বাড়ি থেকে বাগান পর্যন্ত জল টেনে নিয়ে গিয়ে গাছে দেওয়া। ওই জন্যে বৃষ্টি হয়েছে, খুব ভালো হয়েছে। আর এদিকে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি বন্ধ নেই। কখনো জোরে হচ্ছে আর কখনো ছিটে ফোঁটা হচ্ছে, এইভাবে। তো মানুষ কিন্তু ভীষণভাবে মানে এতটা স্বস্তি পাচ্ছে। আর এইভাবে কিন্তু একটা বৃষ্টি হওয়ার একটু প্রয়োজন ছিল। মানে এত রোদ্দুরের তাপ ছিল, 45 ডিগ্রি পর্যন্ত রোদ্দুরের তাপ ছিল। তখন আমরা ডিমের অমলেট করে ভিডিও দিয়েছি, তখন আমরা ঘরে থাকতে পারছি না, এমন অবস্থা হয়ে যাচ্ছে, পাখার হাওয়াও গায়ে লাগছে না। তো এখন যে বৃষ্টিটা হচ্ছে সত্যি ভালো লাগছে, আবার তার মধ্যেও অনেক ক্ষতিও হয়ে গেছে। আমাদের কিন্তু প্রচুর ক্ষতি হয়ে গিয়েছে, সমস্ত দিক দিয়ে ক্ষতি হয়ে গিয়েছে। সে ক্ষতির হিসেব আমি তোমাদের সাথে কি বন্ধুরা আপনাদের সাথে আমি বোঝাতে পারছি না। প্রচুর ক্ষতি হয়ে গিয়েছে। তো সেই ক্ষতির ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, কতটা ক্ষতি আমাদের হয়েছে। যাই হোক, ছাদে এসেছি, এসে দেখছি যে মানে এতটা সুন্দর একটা হাওয়া দিচ্ছে ঘরে বসে, পাখার হাওয়ার থেকে সত্যি ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর এইভাবে সকাল সকাল ছাদে উঠে ভিডিও করতে সত্যি খুব ভালো লাগে। আর আকাশে পাখিগুলোও তো ঘুরে বেড়াচ্ছে, বেশ সুন্দরভাবে উড়ছে, আর গায়ে বৃষ্টি পড়ছে, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু ছাদে দাঁড়িয়ে কত সুন্দরভাবে একটু বেশ ঠান্ডা হাওয়া উপভোগ করছি, আর আপনাদের সঙ্গে গল্প করছি। আর আমাদের অনেকটা কষ্ট কম হয়ে গেল, মানে একটু বৃষ্টি হয়েছে। মানে যেহেতু আমরা দোতলায় থাকি, আর দোতলার ছাদ কিন্তু ভীষণ গরম হয়, রোদ্দুর পড়লে এত পরিমাণে গরম হয়, থাকা যায় না, এত ঘর গরম হয়। আর এদিকে ঝড়ও হচ্ছে, মাঝে মধ্যে প্রচণ্ড ঝড় হচ্ছে। আবার মেঘ করেছে, আবারও বৃষ্টি আসার সম্ভাবনা আছে। আর বৃষ্টি যেহেতু পড়ছে, নিশ্চয়ই জোরে হবে। তো তার আগেই কিন্তু আমি নিচে চলে যাব। তো দেখুন বৃষ্টি পড়েই যাচ্ছে, আমি তবুও ছাদে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে গল্প করছি। এখনও রান্না হয়নি, কারণ এখন সকাল হয়েছে, বেশ কিছুটা কাজ করেছি, করে কিন্তু ছাদে এসে তোমাদেরকে দেখাচ্ছি সবুজ প্রাকৃতিক দৃশ্য, সবুজ গাছপালা, কত সুন্দর লাগে। আর এই গাছপালা যখন জল পেয়েছে, আরও একটা নতুন করে জীবন খুঁজে পেয়েছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। তো এত সুন্দর লাগছে আমি নিজেও বলে বোঝাতে পারবো না। আর
বাড়ি প্রতিটা গাছ, আর এই যে একদম পুরো ছাদ থেকে পেঁপে পাড়া যায়, তো পেঁপে গাছটাও জল পাওয়ার পরে কতটা মানে কদিন এত রোদ্রের তাপ পড়েছিল, গাছে একটা পেঁপে ধরছিল না, সব ঝরে যাচ্ছিল। আর আকাশে প্রচণ্ড মেঘ করে রয়েছে, তো তার আগেই নিচে যাওয়াটা ভালো হবে। আর ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছিল, বাস পড়ছিল, তো আমি সেই সময় ভিডিও করছিলাম, তো কি বলবো, আমি পুরো ভয়েও পাচ্ছিলাম যে বাস পড়ছে, এইভাবে ছাদে দাঁড়িয়ে গল্প করা কি ভিডিও করা উচিত না সেই সময়, তো তাও আমি আপনাদের কাছে ভিডিওটা দেবো বলে ওই জন্য ভিডিও করলাম। তো আপনাদের দাদাভাই কিন্তু ভোরে দোকানে চলে গিয়েছে, তখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ভীষণ বৃষ্টি হচ্ছিল, সেই অবস্থায় ও দোকানে চলে গিয়েছে। মেয়ে গেছে পড়তে, মেয়ে পড়তে যায়, তো বৃষ্টি অবস্থায় মেয়েও পড়তে চলে গেল। আপনাদের দাদাভাই মেয়েকে পড়তে দিয়ে ও দোকানে গিয়েছে, আর আমি কিন্তু তখন থেকে উঠে সংসারে কাজকর্ম করে, তখন এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল আমি ছাদে এসে ভিডিওটা করতেই পারিনি। ওই জন্য এখন একটু বৃষ্টি কমেছে বলে আমি ছাদে আসলাম, এসে কিন্তু তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করছি। তো এখানে আবার নিচে চলে আসলাম, এসে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে হবে ভাতটা বসিয়ে দিয়েছি আগেই। তো আর প্রচণ্ড কালো করে মেঘ করে এসেছে, একদম পুরো কালো করে মেঘ করে এসেছে, আবারও বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে জোরে। রাস্তাঘাটটা একটু শুকিয়েছে, তো আবারও যা তাই হয়ে যাবে মানে। আর এদিকে ঝড় উঠছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি, আর সাথে বৃষ্টি পড়ে যাচ্ছে, কিন্তু অটোমেটিক গুঁড়ো গুঁড়ো করে বৃষ্টি পড়েই যাচ্ছে, কখন জানি না আবার জোরে বৃষ্টি চলে আসবে। আর মেয়েও বাড়ি আসেনি, টেনশন হচ্ছিল, মেয়ে পড়তে গেছে, ছাতা নিয়ে যেতে ভুলে গেছে, ওই জন্য আরও টেনশন হচ্ছিলো। আজকে আমি মানে যেহেতু যখন মেয়ের দিনের বেলা পড়া থাকে তখন কিন্তু আমি মেয়েকে আনতে যাই না, সকালবেলায় পড়া থাকলে মেয়েকে খুব একটা আনতে যায় না, মেয়ে একাই চলে আসে, কিন্তু বিকেলবেলা পড়া থাকলে তখন মেয়েকে নিয়ে যাওয়া নিয়ে আসা ওটা করতে হয়। তো এদিকে কিন্তু জোরে বৃষ্টিও এসে গিয়েছে, আর সব রাস্তা দিয়ে যাচ্ছে, বৃষ্টিতে পুরো ভিজে যাচ্ছে। আর এরা মনে হচ্ছিল যাই হোক মনে হয় ফুটবল খেলা করছিল, পুরো কাদা মাখামাখি হয়ে রয়েছে বৃষ্টিতে। ভোর রাত যেহেতু বৃষ্টি হয়েছে ওই জন্য মাঠঘাট ভিজেছিল, খেলা করে এবার পুকুরে কিন্তু চান করতে যাচ্ছে। আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে, সেখানেই চান করতে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, জোরে বৃষ্টি হচ্ছে, ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, তার সাথে হাওয়া হচ্ছে, আর পুরো জল ছিটকে চলে আসছিল ঘরের মধ্যে। আমি জানলাটাও দিতে পারছি না, যেহেতু রান্না করছিলাম ওই জন্য কিন্তু জানলাগুলো দিতে পারছিলাম না। তো এতটা বৃষ্টি মানে দেখুন, আর গাছগুলো জল পড়ছে, আর কত সুন্দর লাগছে বাইরে বৃষ্টিটা, সত্যি খুব সুন্দর লাগছে, খুব সুন্দর বৃষ্টির দৃশ্য। তো যাই হোক বন্ধুরা, দেখুন এত বৃষ্টি হচ্ছে, আর আমাদের বাড়ির গাছে মানে বাড়ির পাশে একটা বাগান রয়েছে, সেই গাছে কাঁঠাল হয়েছে, তো কাঁঠাল দেখিয়ে দিচ্ছি। আর এখানটায় আমাকে ফোন করে বলে দিল আপনাদের দাদাভাই যে বাজারে আসবে না, এত বর্ষায় বাজার নিয়ে যাওয়ার মতন সময় নেই, আর কখন বাড়ি যাব ঠিক নেই, তো আমি এখানে ভাত, ডাল, আলু ভাজা আর ডিমের অমলেট করে নেবো, বাড়িতে যেগুলো আছে সেগুলো দিয়ে আজকে চালিয়ে দেবো। আর আমাদের এখানটায় অষ্টম প্রহর হচ্ছিল, মানে আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তো অক্ষয় তৃতীয়ার হাওয়ায় জানলাগুলো না বারবার লেগে যাচ্ছে। অক্ষয় তৃতীয়ার দিন অনুষ্ঠান হচ্ছিল, আর অক্ষয় তৃতীয়ার দিনই এই বৃষ্টিটা হচ্ছে, তো আমাদের ওখানটায় যাওয়ার নেমন্তন্ন ছিল যেহেতু, তো এই বর্ষায় আমি যাব না, আমাদের বাড়ির কেউই যাবে না, ওই জন্য রান্না বসিয়ে দিয়েছি। ভেবেছিলাম যাব, রান্না করবো না, কিন্তু এই বর্ষা অবস্থায় সত্যি কথা একদম আমার যেতে ভালো লাগে না, বাইরে বেরোতেও ভালো লাগে না, ওই জন্যে যাব না, বাড়ির কেউই যাবে না। আর অক্ষয় তৃতীয়ার দিন থেকেই বৃষ্টিটা শুরু হয়ে গেল, আর আকাশের ওয়েদারটা এতটা খারাপ হয়ে গেছে, আর যত বেলা হচ্ছে মানে বৃষ্টির জোরটা তত বাড়ছে। ভোর রাত তো প্রচণ্ড বৃষ্টি হয়েছেই, আর তার সাথে সাথে মানে বেলা হচ্ছে যত তত আবারও বৃষ্টি বাড়ছে। মেয়েও বাড়ি আসেনি, আর পুরো উঠোনে দেখুন জল জমে গিয়েছে, উঠোন ভর্তি হয়ে গিয়েছে জল জমে, জল যাওয়ার জায়গাটাও পাচ্ছে না, রাস্তা টাস্তা তো পুরো ভিজে। আর ভোর রাতের যখন বৃষ্টি হয়েছিল আরও জল জমে গিয়েছিল। আর এই দেখুন আমাদের মার্কেটের অবস্থা দেখুন, মনে হচ্ছে সমুদ্রের মাঝখানে বসে সবাই হচ্ছে ব্যবসা করছে, আর কতটা মানুষের ক্ষতি হয়ে গিয়েছে দেখুন, মানে যারা দিন আনা দিন খাওয়া মানুষ তাদের অবস্থা সত্যি খুব খারাপ হয়ে গিয়েছে। এনারা তো দিন আনা দিন খাওয়া মানুষ, এইভাবে এনাদের ব্যবসা করতে হবে, তো সবাই দেখুন কত কষ্ট করে ব্যবসা করছে, জলের উপরে বসে দোকানদারি করছে। আমাদেরও কিন্তু এইভাবেই ক্ষতি হয়ে যাচ্ছে, মানে আমরাও কিন্তু, আমার হাজবেন্ড মানে তোমাদের দাদা ভাই
ও কিন্তু এরকম কষ্ট করেই দোকানদারি করে আমাদের মুখে দুটো অন্ন জুগিয়ে দেয়, মানে আমাদের অন্ন জোগানোর জন্য কতটা তাকেও পরিশ্রম করতে হয়। তো এইভাবে কিন্তু আমি দেখাচ্ছি। তো এই ভিডিওটা কিন্তু আমি করিনি, আপনাদের দাদাভাই করেছিল। তো দেখুন বন্ধুরা, আমাদের দোকানের অবস্থা দেখুন, মানে ঝড় হচ্ছে, তার সাথে বৃষ্টি, আর সব মাল তো ভিজে গিয়েছে। আর এই মাল মানে ফল টল ভিজে গেলে না ভীষণ ক্ষতি হয়ে যায়, পচে যায়, মানে মেন হচ্ছে পচে যায়, নষ্ট হয়ে যায়। তো এখানেও আরও বড় ক্ষতি হয়ে যায়। তো খুব অসুবিধা হচ্ছে। আর সব দোকানদাররা ভাবছে যে কখন বাড়ি যাব, সে একটা ঝাঁপ আজকে খুলেছিল, পুরোটা খুলিনি। আর এদিকে শ্বশুরমশাই আম জাগে দিয়েছিল, সেই আমগুলো হাওয়া মানে আম জাগে দেওয়ার পরে তার পরের দিন হাওয়া লাগাতে হয়, তো হাওয়া লাগাচ্ছে। আর এখন হচ্ছে যে বৃষ্টি হচ্ছে, যেহেতু শ্বশুরমশাই বাড়িও আসতে পারবে না, তাই উনি হচ্ছে ওখানে দোকানে বসে আমগুলো একটু জাগের থেকে হাওয়া লাগাচ্ছে। এগুলো দাদাভাই কিংবা আমার ভাসুর আছে, ওনারা দুজনেই করে, শ্বশুরও করে, সবাই মিলেই কাজ করে। তো যাই হোক, আর এত বৃষ্টি, মানুষ মার্কেটে এসেও আটকে গিয়েছে, যেতে পারছে না। তো অনেকটা ক্ষতিও হয়ে যাচ্ছে সাথে সাথে আমাদের ব্যবসার। তো সমস্ত দিক দিয়েই ক্ষতি হয়ে যাচ্ছে ঝড় বৃষ্টির সময়। আর যেহেতু এখন আমাদের আমেরও সিজন, তো সেখানেও গেল ক্ষতি হয়ে, ব্যবসার দিক দিয়ে দোকানেও ক্ষতি হয়ে যাচ্ছে। আর সবাই দেখুন, মানে আলু সবজি এতে কিন্তু জল লাগলে পচে যায়। তো সবাই কিন্তু সবজি বলো মানে যেগুলো ফল সবজি সব ঢেকে রাখার জন্য ব্যস্ত হয়ে উঠেছে, কারণ যাতে জল লেগে নষ্ট না হয়ে যায়। তো বন্ধুরা, এতটাই বৃষ্টি হচ্ছে, আপনাদের দাদাভাই বাড়িও আসতে পারছে না, অনেকটা বেলা হয়ে গেছে। এখন কিন্তু বিকেল হয়ে যাওয়ার মতন হয়ে গিয়েছে, প্রায় 3:30 4টে বাজতে যায়, ও বাড়ি আসতে পারছে না। তো দাঁড়িয়ে থেকে কিন্তু ভিডিওই করে যাচ্ছে। আর মার্কেটে যারা এসেছে তারাও কিন্তু আটকে পড়েছে। তো এতটাই অসুবিধা হচ্ছে। আর যে সামনে যে ওখানটা মালপত্র রাখা হয়েছে, ওই দোকানটা এখনও কমপ্লিট হয়নি, ওটাও আমাদের দোকান অবশ্য, ওটাও এখনও কমপ্লিট হয়নি। ওটা হওয়ার এখনও কমপ্লিট হবে কবে জানি না। তো এটাও আমাদের, তো ওখানটায় মানে কিছুটা ফল রাখা হয়, তো ফলগুলো তাড়াতাড়ি হয়তো নাড়িয়ে নেওয়া হয়েছে। আর ওখানটায় লেবু টেবু রয়েছে, এগুলো বৃষ্টিতে ভিজছে। আর এদিকেও তো সব ফল ভিজছে, দেখতেই পাচ্ছেন। আর এখানটায় বেশ কিছু ফল গামছা দিয়ে পেপার দিয়ে ঢেকে রেখে দিয়েছে, যাতে জল লেগে নষ্ট না হয়ে যায়। তো এই বৃষ্টি শুনছি মঙ্গলবার পর্যন্ত হবে। যদি মঙ্গলবার পর্যন্ত হয় অনেকটাই ক্ষতি হয়ে যাবে, আমাদের পক্ষে অনেকটাই ক্ষতি হয়ে যাবে, যেহেতু আমাদের ব্যবসা, তো প্রচুর ক্ষতি হয়ে যাবে। তো সবাই বৃষ্টি যেমন চাইছিল, তাই এতটাও বৃষ্টি কেউ চাইছিল না, একটু স্বস্তি চাইছিল। কিন্তু এতটা ক্ষতি হবে, এতটা বৃষ্টি হবে কেউ ভাবতে পারিনি। তো প্রচুর পরিমাণে বৃষ্টি, আর এই বর্ষায় যে কতটা ক্ষতি হয়ে যাচ্ছে, যাদের হচ্ছে তারা বুঝবে। কিন্তু যেই সময় দেখবেন মানুষের জলের দরকার, যখন পাট ভিজবে মানে পাট পচাবে, কিংবা যখন জলের দরকার তখন জল পাওয়া যায় না। আর এদিকে বাড়ির থেকে বাইকের কভার নিয়ে যেতে ভুলে গিয়েছে, ওই জন্য বাইকটাও পুরো ভিজছে। আর অনেকে প্রায় বিকেল হয়ে গিয়েছে, মানে কিন্তু অনেকে আবার বিকেলে চলে এসছে, যারা মার্কেটে অনেকে এসেছে, তারা কিন্তু এখনও বাড়িও যেতে পারিনি, অনেকে দাঁড়িয়ে রয়েছে। আর এরকম অবস্থায় বাড়ি যেতে পারবে না, অনেকে তো দূরের থেকে মার্কেটে আসে, অনেক দূরের থেকে আমাদের খোলাবাতা মার্কেটে কিন্তু কেনাকাটা করতে আসে। তো তারা এইভাবে দাঁড়িয়ে রয়েছে, তারা তো যাবে বাড়ি, কিভাবে যাবে এরকম ওয়েদারে, যদি ক্ষতিবিতি হয়ে যায়। আর ভীষণ মানে বাস পড়ছিল, এত পরিমাণে বাস পড়ছে, তো এই সময় রাস্তাঘাটে না বেরোনোই ভালো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। টাটা।